আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যিনি জগৎসমূহের প্রতিপালক। দরুদ ও সালাম বর্ষিত হোক সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, আশরাফুল আম্বিয়া, তাজদারে মদিনা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর। প্রিয় বন্ধুগণ, আজকে দাজ্জাল সম্পর্কে এমন কিছু তথ্য আপনাদেরকে দিতে চলেছি, এমন কিছু কথা আপনাদেরকে শোনাতে যাচ্ছি, আমার জানা মতে সেই কথাগুলো আপনারা শোনেননি। আর এই তথ্যগুলো দুনিয়ার কেউ আপনাদেরকে দেয়নি। কথাটা শোনার পর আপনারা একটু হাসবেন। হাসলেও আমি যে কথাটা বলেছি এটাই কিন্তু সত্য কথা। এমন কিছু তথ্য শোনাবো, এমন কিছু কথা বলবো যেগুলো ইতিপূর্বে আপনারা কখনো শোনেননি। আজকের এই কথাগুলো যদি আপনি শেষ পর্যন্ত শোনেন, তাহলে এমন কিছু তথ্য আপনি জানতে পারবেন যেই তথ্যগুলো ইতিপূর্বে আপনারা জানতেন না। তো প্রথমেই আমি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে দাজ্জাল সম্পর্কে ভবিষ্যৎবাণীগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। এক নম্বর হচ্ছে, দাজ্জালের চোখ হবে একটা। এরপর দাজ্জালের কপালে লেখা থাকবে কাফির, অর্থাৎ কাফার। আর দাজ্জালকে বলা হবে মাসিহুদ দাজ্জাল, যেমনিভাবে হজরত ঈসা আলাইহিস সালামকে বলা হয় ঈসা মাসিহ। এরপরে হচ্ছে, দাজ্জালের এক হাতে থাকবে জান্নাত, অপর হাতে থাকবে জাহান্নাম। এরপরে দাজ্জালকে যে মেনে নেবে, দাজ্জাল তাকে ধনসম্পদ দিয়ে একেবারে ভরপুর করে দিবে, আর যে তাকে মানবে না তাকে সে শাস্তি দেবে। এরপরে হচ্ছে, দাজ্জাল প্রত্যেকটা ঘরে ঘরে ঢুকবে এবং কি দুনিয়ার যত মানুষ আছে সমস্ত মানুষকে সে ধোঁকা দিবে, তাদেরকে ধোঁকা দিয়ে একেবারে জাহান্নাম পর্যন্ত নিয়ে যাবে। এরপরে হচ্ছে, দাজ্জাল দুনিয়ার সমস্ত জায়গায় প্রবেশ করতে পারবে, শুধুমাত্র মদিনায় প্রবেশ করতে পারবে না। অর্থাৎ দুনিয়ার সমস্ত জায়গায় প্রবেশ করবে ঠিকই, শুধুমাত্র মদিনায় দাজ্জাল প্রবেশ করতে পারবে না। এরপরে দাজ্জালকে কেউ চিনতেই পারবে না, যদিও তার চোখ থাকবে একটা, তার কপালে কাফের লেখা থাকবে, তবুও দাজ্জালকে মানুষ চিনতে পারবে না। যদি সে মানুষ চিনতে পারত, তাহলে দাজ্জাল তো ফিতনা হতো না। ফিতনা মানে হচ্ছে পরীক্ষা। আপনি যদি একেবারে সঠিক উত্তরটা দিতেই পারেন, এতটাই সহজ হয়ে যায়, তাহলে তো সেটা পরীক্ষা বলা যায় না সেটাকে, তাই না? তো দাজ্জালকে মানুষ চিনতে পারবে না। আর দাজ্জাল মানুষকে পথভ্রষ্ট করে, মানুষের ঈমান হরণ করে তাদেরকে জাহান্নামে নিয়ে যাবে। আর একটা হচ্ছে, দাজ্জাল সে রাজত্ব করবে সমগ্র দুনিয়ার মধ্যে, সমগ্র দুনিয়ার মানুষকে পথভ্রষ্ট করবে। অবশেষে দাজ্জালকে কতল করবে, অর্থাৎ দাজ্জালকে ধ্বংস করবে হজরত ঈসা আলাইহিস সালাম। তো এই পয়েন্টগুলো নিয়েই হচ্ছে আজকে আলোচনা করব। প্রিয় বন্ধুরা, প্রথম যে পয়েন্ট সেটা হচ্ছে, দাজ্জালের চোখ থাকবে একটা। আপনি একটু চিন্তা করেন, একটু মাথাটা খাটান। ধরেন আপনার দাদা, নানা আপনাকে একটা ভূতের গল্প শোনাইলো, অথবা সে বলল যে, নাতি ভাই, আমি একবার একটা দানব দেখেছিলাম, দানবের দাঁতটা হচ্ছে এত বড় বড়, হিয়া বড় গাল, হাঁ করলে মনে হয় যেন কুমির হাঁ করেছে, তারপরে এত বিশাল বিশাল চোখ, চোখ দিয়ে মনে হচ্ছে আগুন বের হচ্ছে, তার নখ হচ্ছে বিশাল বড় বড়, একেবারে বাঘের নখের চাইতে অনেক বড় নখ, মাথাটা আরও বেশি বড়, আর পা এত বড় মনে হচ্ছে তাল গাছের সমান লম্বা।
তো এই রকম গল্প শোনায়। আশ্চর্যের বিষয় হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে দাজ্জালের চোখ হবে একটা, কিন্তু দাজ্জালের নাক কেমন হবে, তার দাঁত কেমন হবে, হাতের নখ কেমন হবে, কিচ্ছু বললেন না। এটা একটা আশ্চর্য বিষয় না? একটু মাথা খাটান যে দাজ্জালের শুধু চোখের কথা বললেন, অন্য কোনো কিছুর কথাই বললেন না। যে দাজ্জালের পা হবে তাল গাছের সমান লম্বা। আমরা যেমনটা ভাবি যে দাজ্জাল আপনার একটা দানবের মতো হবে, সে বিশাল দেহের অধিকারী হবে। বিশাল দেহের অধিকারী যদি হয় তাহলে তার দাঁতটা হবে একেবারে বিশাল বড় দানবের মতো দাঁত। কিন্তু এই সম্পর্কে নবীজি কোনো কিছুই বললেন না। এর কারণটা কি প্রিয় বন্ধুরা? এর একটা কারণ আছে, সেটা হচ্ছে দাজ্জালের যে চোখ একটা, সেই দাজ্জাল হচ্ছে মোবাইল ফোন। আপনি যে মোবাইল ফোনে আমার ভিডিওটা দেখতেছেন, ওই মোবাইল ফোনের যে স্ক্রিনটা আছে, ওই স্ক্রিনটাই হচ্ছে দাজ্জালের একটা চোখ। আচ্ছা, আপনি এই কথাটা শোনার পর অবাক হচ্ছেন। আমি আপনাকে প্রমাণ দিচ্ছি ধাপে ধাপে, একেবারে শেষ পর্যন্ত যাবেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে আমি কেন এটা বলতেছি। আপনার যে মোবাইল ফোনের যে স্ক্রিন আছে, সেটা হচ্ছে দাজ্জালের একটা চোখ। আচ্ছা, পরবর্তীতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে দাজ্জালের কপালের মধ্যে লেখা থাকবে কাফার, অর্থাৎ কাফির, তাই না? তো আপনি না, এতটুকুই বলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্ষান্ত হননি। তিনি আরও বলেছেন, সেটা হচ্ছে এই যে কাফার, এটা যে দাজ্জালের কপালে লেখা থাকবে, এটা দুনিয়ার সমস্ত মানুষ পড়তে পারবে, অর্থাৎ সমস্ত ভাষা, বর্ণ, সমস্ত লোকজন, একেবারে বৃদ্ধা বাচ্চা সবাই পড়তে পারবে। একটা কথা, আপনি ধরেন কাফার, এটা আপনি লিখবেন আজকে খাতায় লিখে। আমরা যেহেতু বাংলা ভাষাভাষী লোক, কাফার এই 3টা অক্ষর লিখবেন। লেখার পরে আপনি আপনার এলাকার মধ্য দিয়ে ঘুরবেন আর দেখাবেন লোকজনদেরকে যে ভাই এখানে কি লেখা আছে, তুমি পড়ো তো। আপনি 100 জন রিকশাওয়ালাকে দেখান, আমার মনে হয় আমি গ্যারান্টি দিচ্ছি যে 100 জনের মধ্যে 95 জন লোকই বলতে পারবে না যে এখানে কি লেখা আছে। তারা বলবে যে এখানে কিছু একটা লেখা আছে আরবিতে। তারা এইটা বলতে পারবে যে এখানে আরবি লেখা আছে, কিন্তু কি লেখা আছে এটা বলতে পারবে না। শতকরা 98 জন অথবা 95 জন, ঠিক আছে? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবীজি বললেন যে এই কাফার, দাজ্জালের কপালে যেটা লেখা আছে, সেটা সমস্ত লোকজন বলতে পারবে, পড়তে পারবে। এর মানেটা কি? প্রিয় বন্ধুরা, আপনি একটু চিন্তা করে দেখেন যে একজন হুজুর, একজন আলেম, সে যদি দেখে যে একটা চোখ আছে একটা লোকের, আর তার কপালে লেখা আছে কাফের, আর সে বলতেছে যে আমাকে খোদা মানো, আর ওই লোকটা মৃত ব্যক্তিকে জীবিত করতে পারতেছে, তাই না? এইগুলো যদি একজন আলেম দেখে, তাহলে সে এক নিমিষে, এক মুহূর্তের মধ্যে বলবে যে এই হচ্ছে দাজ্জাল, আমি তোমাকে কখনোই মানব না, তাই না? কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে দাজ্জালের ফিতনায় সর্বস্তরের মানুষ পড়বে, আর প্রত্যেকটা মানুষকে সে ধোঁকা দেবে। এখন আমি বলতেছি যে কাফার, দাজ্জালের কপালে লেখা থাকবে, এই জিনিসটা কিভাবে, সেটা আমি এখন আপনাদেরকে বলতেছি। সেটা হচ্ছে মোবাইল ফোনের আপনার যে সেলফি ক্যামেরাটা আছে, এটা কিন্তু মোবাইল ফোনের কপালে, মানে মোবাইল ফোনের নিচে না, কিন্তু এটা হচ্ছে কপালে। একটু খেয়াল করে দেখেন যে আপনার কপাল কিন্তু এইটা, হ্যাঁ, আর মোবাইল ফোনের কপাল হচ্ছে যেখানে সেলফি ক্যামেরাটা থাকে। এখন ওই সেলফি ক্যামেরাটার কথাই কিন্তু বলা হয়েছে কাফার দিয়ে। এখন আপনি বলবেন যে কিভাবে, আমি বলতেছি, আপনি বুঝতে পারবেন। সেটা হচ্ছে কাফ, এই কাফে হচ্ছে কামারা, ক্যামেরা লিখতে আরবিতে যদি আপনি ক্যামেরা লেখেন তাহলে কামারা হবে, হ্যাঁ, কামারা। আর ফা,
ফাতে হচ্ছে ফোকাস। ফোকাস যদি আরবিতে আপনি লিখতে যান তাহলে আপনার ফা দিয়ে লিখতে হবে ফোকাস। আর রতে হচ্ছে রেজুলেশন, অর্থাৎ একটা ক্যামেরার কি থাকে, ক্যামেরার ফোকাস থাকে, রেজুলেশন থাকে যে কত মেগাপিক্সেল। আমরা ক্যামেরাটা কি দেখে কিনি, মোবাইলটা কি দেখে কিনি যে এটা হচ্ছে 160 মেগাপিক্সেল, তাই না? তো এই কথাগুলো কিভাবে লেখা হয়েছে প্রিয় বন্ধুরা, যেমন ধরেন আমরা বলি যে বিজিবি মানে কি, বিজিবি সদস্য মানে বর্ডার গার্ড বাংলাদেশ, তাই না? বর্ডার গার্ড বাংলাদেশের শর্ট ফর্ম সেটা হচ্ছে বিজিবি, বিতে বর্ডার, জিতে গার্ড, আবার বিতে বাংলাদেশ। বর্ডার গার্ড বাংলাদেশের আমরা সংক্ষেপে কি বলি, বিজিবি। আবার বিএনপি মানে কি, বিতে বাংলাদেশ, এনে ন্যাশনাল, পিতে পার্টি, বাংলাদেশ ন্যাশনাল পার্টি, এর মানে হচ্ছে শর্ট ফর্ম বিএনপি, তাই না? আবার ডিসি মানে কি, ডিস্ট্রিক্ট কন্ট্রোলার। তো এইরকম হচ্ছে আপনার শর্ট ফর্ম আর হচ্ছে লং ফর্ম। তো এই যে কাফের, এইটা হচ্ছে আল্লাহ রব্বুল আলামিন মানে এমনভাবে সিস্টেম করে দিয়েছেন যাতে আপনি বুঝবেন না। কাফে হচ্ছে ক্যামেরা, ফাতে ফোকাস, রতে রেজুলেশন। আপনার মোবাইল ফোনের কপালের দিকে চেয়ে দেখেন যে ক্যামেরা আছে, আর এই ক্যামেরাটা একেবারে বাচ্চা থেকে নিয়ে শুরু করে একেবারে অশিক্ষিত, মূর্খ, বর্বর, অপয়া, অথর্ব, অবাঞ্ছিত, মার্জিত, লক্ষণে মদগাঞ্জা, হিরোইনিয়া বা ট্যাবলেট, ফকির অনাতিনী, পথে ভরা, আদামারা, কাঙ্গালিনী, হাবিলদার, রফাদার, তফাদার, গডফাদার, সমস্ত ধরনের মানুষেরাই আপনার এই ক্যামেরা দেখলে কিন্তু চিনবে যে এটা ক্যামেরা। তার মানে হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছিলেন যে এই কাফারা, দাজ্জালের কপালে যে লেখা থাকবে কাফের, এইটা সব মানুষই পড়তে পারবে, এইটাই হচ্ছে সেই ক্যামেরা। এরপরে আসেন, আপনি বলতে পারেন যে দাজ্জাল তো মৃত মানুষকে জীবিত করবে, মোবাইল কি মৃত মানুষকে জীবিত করতে পারে? প্রিয় বন্ধুরা, আমি আরেকটু বলতেছি যে দাজ্জাল, যেমন আলেম ওলামারা বলে থাকে যে না দাজ্জাল একটা মানুষের মতো হবে, সে মৃত মানুষকে জীবিত করবে, যার কারণেই হচ্ছে মানুষ তার প্রতি ঈমান নিয়ে আসবে। মানুষ সব হতভম্ব হয়ে যাবে যে দাজ্জাল সে মৃত মানুষকে জীবিত করতেছে, এটা দেখে মানুষ মানে তার প্রতি ঈমান নিয়ে আসবে, মানুষের ঈমান নষ্ট হয়ে যাবে। আচ্ছা, একটু খেয়াল করে দেখেন, হযরত ঈসা আলাইহিস সালাম তিনিও কিন্তু মৃত মানুষকে জীবিত করতে পারতেন, তাই না? পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আছে যে হযরত ঈসা আলাইহিস সালাম তিনি যদি একজন মৃত মানুষের সামনে গিয়ে বলতেন কুম্বি ইযনিল্লাহ, তুমি আল্লাহর হুকুমে দাঁড়িয়ে যাও, তাহলে সেই মৃত মানুষটা একেবারে জীবিত হয়ে দাঁড়িয়ে যেত এবং কথা বলতো। এরপরে হযরত ঈসা আলাইহিস সালাম যদি কোনো জন্মান্ধের চোখের উপরে হাত বুলিয়ে দিতেন, তাহলে সেই জন্মান্ধ চক্ষুষ্মান হয়ে যেত, সে তার হারানো দৃষ্টিশক্তি ফিরে পেত, একেবারে খুব সুন্দর মতো দেখতে পারত। আবার হযরত ঈসা আলাইহিস সালাম যদি কোনো কুষ্ঠরোগীর গায়ে হাত বুলিয়ে দিতেন, তাহলে সেই কুষ্ঠরোগী একেবারে সুস্থ হয়ে যেত। হযরত ঈসা আলাইহিস সালাম যদি মাটি দিয়ে একটা পাখির আকৃতি তৈরি করতেন, এরপরে পাখিটাকে ছেড়ে দিতেন, সেই পাখিটা একেবারে জীবিত পাখি হয়ে আকাশে উড়ে যেত। এটা কোরআন শরীফের মধ্যেই আছে। প্রিয় বন্ধুরা, হযরত ঈসা আলাইহিস সালামও কিন্তু মৃত মানুষকে জীবিত করতে পারত, অন্ধকে জন্মান্ধকে চক্ষুষ্মান করতে পারত, তারপরেও কিন্তু তাকে নবীও মানে নাই মানুষ। আরে খোদা মানা তো দূরের কথা, হযরত ঈসা আলাইহিস সালামকে মানুষ নবীই মানে নাই। আজ থেকে আরও 2026 বছর আগে আসা হযরত ঈসা আলাইহিস সালামকে মানুষ নবীই মানল না মৃত মানুষকে জীবিত করার পরেও। আর এই আধুনিক জামানায়, টেকনোলজির জামানায়, বিজ্ঞানের জামানায় কোনো ব্যক্তি যদি মৃত মানুষকে জীবিত করে তাকে খোদা মানবে, এটা কি আপনি মানেন? এটা অসম্ভব। তো এই মোবাইল ফোন মৃত মানুষকে কিভাবে জীবিত করলো সেটা আমি বলতেছি, সেটা হচ্ছে এআই দিয়ে কিন্তু মৃত মানুষকে জীবিত করা যায়। অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও বলে দিয়েছেন যে দাজ্জাল মৃত মানুষকে জীবিত করবে, কিন্তু সেটা হবে মিথ্যা, সেটা সত্য হবে না, সেটা হবে মিথ্যা।
প্রিয় বন্ধুরা, এআই দিয়ে আপনি যদি একজন মৃত ব্যক্তিকে জীবিত করেন তাহলে সেটা কি সত্য হবে? সেটা তো মিথ্যা হবে। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো ঠিকই বলেছেন যে দাজ্জাল মৃত মানুষকে জীবিত করবে, কিন্তু সেটা হবে মিথ্যা। এআই মৃত মানুষকে জীবিত করতেছে, কিন্তু সেটা হচ্ছে মিথ্যা। তো একেবারে মিলে গেল না। আর আপনি যদি বলেন যে না মানুষের মতো হবে, আরে ভাই মানুষের মতো হইলে হযরত ঈসা আলাইহিস সালামও তো তৈরি করতে পারতো। হযরত ঈসা আলাইহিস সালাম তো মৃত মানুষকে জীবিত করতে পারতো, তাই না? হযরত ঈসা আলাইহিস সালাম মাটি দিয়ে পাখির আকৃতি তৈরি করে সেই পাখিটাকে জীবিত করতে পারতো, পাখি আকাশে উড়ে যেত। তো ঈসা আলাইহিস সালামকে মানুষ নবীই মানলো না, তাকে হত্যা করার চেষ্টা করলো। এবং কি খ্রিস্টানেরা মানে যে হযরত ঈসা আলাইহিস সালামকে তার উম্মতেরা হত্যা করেছে। এখন ওই জিনিসটা হচ্ছে মোবাইলের যে এআই আছে না, এআই আপনি দেখবেন যে বাংলাদেশের যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাকেও আপনি কথা বলাইতে পারবেন তাকে দিয়েও। হ্যাঁ, আর আরেকটা কথা সেটা আমি বলে দেই, এআই নিয়ে আপনারা কতটুকু জানেন জানি না। বাংলাদেশের সর্বপ্রথম 1 মিলিয়ন সাবস্ক্রাইবারের এআই চ্যানেল কিন্তু আমার ছিল। এই কারণে আমি এআই সম্পর্কে মোটামুটি জানি আর কি, আলহামদুলিল্লাহ। এই জন্যই বলতেছি যে মৃত মানুষকে এআই দিয়ে মানে জীবিত করা মানে কি, মানে কথা বলানো, তাই না? তো আপনি মোবাইল দিয়ে মানুষকে জীবিত করতে পারতেছেন, এইটাই দাজ্জাল। এরপরে যে পয়েন্টটা সেটা হচ্ছে দাজ্জালের এক হাতে থাকবে হচ্ছে জান্নাত, আর এক হাতে থাকবে জাহান্নাম। তো জান্নাত মানে কি? জান্নাত যেখানে খুব সুখ শান্তি অনেক কিছু থাকবে, তাই না? মানে সুখ শান্তি যেখানে থাকবে, যেখানে অনেক সুন্দর সুন্দর হুর থাকবে। যেমন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে জান্নাত এমন হবে মালা আইনুন রাআত, কোনো চোখ কখনো দেখেনি, ওয়ালা উযুনুন সামিআত, কোনো কান কখনো শোনেনি, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, কোনো হৃদয় কখনো কল্পনাও করেনি। সেটাই হচ্ছে জান্নাত। মানে হচ্ছে সেখানে অনেক সুখ থাকবে, শান্তি থাকবে। এই তো দাজ্জালের এক হাতে থাকবে হচ্ছে জান্নাত, আর আরেক হাতে থাকবে হচ্ছে জাহান্নাম। তো যেই ব্যক্তি দাজ্জালের ওই জান্নাতে প্রবেশ করবে, অর্থাৎ যেই হাতে জান্নাত আছে, বেহেশত আছে, সেই জায়গায় প্রবেশ করবে, সেই বেহেশতে প্রবেশ করবে, সে পড়বে হচ্ছে জাহান্নামে। আর যেই ব্যক্তি জাহান্নামে প্রবেশ করবে সে যাবে হচ্ছে জান্নাতে। এর মানেটা কি প্রিয় বন্ধুরা? এখন আমি খোলাখুলি বলতেছি, আপনারা কেউ মাইন্ড করবেন না, নারাজ হবেন না। সেটা হচ্ছে দাজ্জালের যে জান্নাত সেটা হচ্ছে প্রিয় বন্ধুরা নিষিদ্ধ ভিডিও। আপনি সবাই বুঝে গেছেন যে আমি কিসের কথা বলতেছি। সেটা হচ্ছে, এটা উচ্চারণ করা ঠিক হবে কিনা আমি জানতেছি, মানে ঠিক হইতেছে কিনা আমি বুঝতে পারতেছি না। নিষিদ্ধ ভিডিও বলতে মানে হচ্ছে অশ্লীল ভিডিও। এটাই হচ্ছে দাজ্জালের জাহান্নাম। যেই ভিডিওগুলা মানুষ একেবারে নিরালায় বসে দেখে, একেবারে মানে একা একা দেখে আর কি, ওই ভিডিওগুলা আমি এটা পরিপূর্ণ মানে এক কথায় যে ব্লু ফিল্ম বলে না, নীল ভিডিও, আচ্ছা ওইটাই বললাম। তো ওইগুলা হচ্ছে দাজ্জালের জান্নাত। আমি আর কি ভালো করে বললাম না, আপনারা বুঝে নেবেন আমি কিসের কথা বলতেছি। তো ওইটাই হচ্ছে দাজ্জালের জান্নাত। হ্যাঁ, জান্নাত, ওইখানে আপনি ঢুকবেন, ওই জান্নাতে ঢুকবেন, মজা পাবেন, ঠিক আছে, কিন্তু আপনি পড়লেন কোথায়? জাহান্নামে। দাজ্জালের জান্নাতে দেখলেন অনেক নারীদের নগ্ন ছবি দেখলেন, দেখার পরে আপনি মজা পাবেন, অনেক মজা পাবেন, এটা একেবারে স্বাভাবিক বিষয়। মজা পেয়ে আপনি জান্নাতে প্রবেশ করবেন। আর জান্নাতে কিভাবে প্রবেশ করবেন? কারণ ওইখানে এত পরিমাণ মানে নারীদের ভিডিও দেখতে পারবেন, এত পরিমাণ মহিলাদের মানে নগ্ন ফটো দেখতে পারবেন, যা নাকি আগেরকার জামানার রাজা বাদশারাও দেখতে পারতো না। এখনকার জামানার রাজা বাদশাহ যারা আছে তারা যদি এই মোবাইলে দেখে তাহলে দেখতে পারবে, কিন্তু বাস্তবে দেখাটা সম্ভব না। তো আগেকার যারা সমগ্র পৃথিবীর বাদশা ছিল, ধরেন নমরুদও কিন্তু এত মহিলার নগ্ন ফটো দেখে নাই, যে এত মানুষের নগ্ন ফটো দেখছে বর্তমান জামানার 20 বছর 25 বছরের ছেলেমেয়েরা। কারণ তারা এমনও আছে এক রাতে 1000-2000 মানুষের নগ্ন ফটো দেখে ফেলে। তো তার মানে আমি এইটাই বোঝাইতে চাইতেছি, ওইটাই হচ্ছে জান্নাত। তো ওই জান্নাতে ঢুকবেন, ঢোকার পরে আপনি পড়বেন কোথায়? যে জাহান্নামে যে, তাই না?
এখন আসেন দাজ্জালের জাহান্নাম কোনটা? দাজ্জালের জাহান্নাম হচ্ছে আপনি এই মোবাইল ফোনকে বর্জন করবেন, এটাকে একেবারে সম্পূর্ণরূপে বর্জন করবেন। আপনি বর্জন করতে পারলে আপনি পড়বেন কোথায়? দাজ্জালের জান্নাতে। আপনি মোবাইল ফোনকে ছেড়ে দিলেন, একেবারে মোবাইল ফোন আমি চালাবো না, ঠিক আছে? এই বর্জন করার পরেই আপনি পড়বেন জান্নাতে যে, ঠিক আছে? আপনার মনে হবে যে আপনি এটা অনেক সুখ ছিল সেটাকে ছাইড়া দিলেন, কিন্তু ছাইড়া দেওয়ার পর আপনি স্বাভাবিকভাবে দেখা গেল আপনি জাহান্নামে গেলেন, কিন্তু আপনি যেয়ে পৌঁছাইলেন জান্নাতে। এরপরে আসেন পরবর্তী পয়েন্ট, সেটা হচ্ছে যেই ব্যক্তি দাজ্জালকে মানবে, তাকে ভালোবাসবে, তার পিছনে পিছনে চলবে, তাকে দাজ্জাল অনেক টাকা পয়সা দিবে, অনেক ধনদৌলত দিবে, তাকে অনেক রিজিকের ব্যবস্থা করে দিবে। আর যেই ব্যক্তি দাজ্জালকে ফলো করবে না, তার অনুসারী হবে না, দাজ্জালের অনুসারী হবে না, দাজ্জাল তাকে টাকা পয়সা কিচ্ছু দিবে না। প্রিয় বন্ধুরা, এর মানেটা কি? এর মানে হচ্ছে আপনি এই যে দেখেন সোশ্যাল মিডিয়ায় যারা কাজ করতেছে তারা কিন্তু একেবারে অল্প বয়সে কোটিপতি হয়ে যাইতেছে। মানে কি বলবো, এমনও বাচ্চা আছে তার বাপে এত গরিব ছিল, মনে করলেন এই যে আমি একজনের নাম নিতেছি, তার নাম হচ্ছে সৌরভ যোশী। হ্যাঁ, সে ইন্ডিয়ার সবচাইতে বড় ব্লগার। আপনি তার ভিডিওগুলো দেখবেন যে সৌরভ যোশী সে ছোটোবেলায় এত গরিব ছিল, তার বাবা একজন রাজমিস্ত্রি, তো এখন সে কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে একেবারে অল্প বয়স, সর্বোচ্চ 25 বছর হবে তার বয়স, কিন্তু এখন সে কোটি কোটি টাকার মালিক, 100 কোটি টাকারও বেশি মালিক। তো এত অল্প বয়সে এত ধনী হইল এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। তো এই সোশ্যাল মিডিয়া এইটাই হচ্ছে দাজ্জাল, এই আপনার মোবাইল ফোন এইটাই দাজ্জাল। তো এই দাজ্জাল আপনার কি করবে? এই দাজ্জালের পিছনে পিছনে যারা যাবে, যারা দাজ্জালের অনুসারী হবে, তাদেরকে ধনদৌলত দিবে। আপনি দেখেন এই যে থটস অফ বিল্লাল, সে নাকি 3 মাসে 48 লাখ টাকা কামাইছে, এটা আপনারা জানেন। তো এটা ভাই দাজ্জাল, এই দাজ্জালের যারা অনুসারী হবে তাদেরকে দাজ্জাল অনেক টাকা পয়সা দিবে, ধনদৌলত দিবে, সব কিছু দিবে। তো এটাই হচ্ছে আপনার দাজ্জালকে যে মানবে তাকে অনেক ধনদৌলত দিবে, আর যে মানবে না, দাজ্জালের অনুসারী আমরা হইলাম না, আমরা সোশ্যাল মিডিয়ায় অ্যাকাউন্ট খুললাম না, তাহলে আমাদেরকে দাজ্জাল কিছুই দিবে না, তাই না? আবার আরেকটা জিনিস হচ্ছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে দাজ্জালের এক পাও থাকবে মাশরিকে, আর এক পা থাকবে মাগরিবে। তার এক পা থাকবে মাশরিকে, আর এক পা থাকবে মাগরিবে। এইটা কিভাবে সম্ভব? প্রিয় বন্ধুরা, এই যে মোবাইল ফোনে আমরা যে নেট চালাই, যে কথা বলি, সেটা হচ্ছে স্যাটেলাইটের মাধ্যমে হয়। হ্যাঁ, আর এই স্যাটেলাইট আপনি দেখেন আকাশে থাকে, তার কন্ট্রোল কিন্তু পুরা পৃথিবীর মধ্যে থাকে, তাই না? সে কিন্তু মুহূর্তের মধ্যে আমেরিকার খবর বাংলাদেশে নিয়ে আসতে পারবে, আবার বাংলাদেশের খবর আবার অস্ট্রেলিয়ায় নিয়ে যেতে পারবে মুহূর্তের মধ্যে। তাইলে দাজ্জালের এক পা থাকবে জান্নাতে, মাশরিকে পশ্চিমে, অর্থাৎ যেখান থেকে সূর্য উদিত হয়, আর এক পা থাকবে যেখানে সূর্য অস্ত যায়। তো এরকম পাওয়ার থাকবে। তো এটাই হচ্ছে দাজ্জাল। আমি যে বলতেছি যে সোশ্যাল মিডিয়া, মোবাইল ফোন, স্যাটেলাইট, এগুলো কিন্তু একই সুতোয় বাঁধা, ঠিক আছে? টেলিভিশন ওই দাজ্জালের মধ্যেই পড়ে। অর্থাৎ এই যে টেকনোলজি, সোশ্যাল মিডিয়া বলেন, মোবাইল ফোন, টিভি, এগুলাই দাজ্জাল, ঠিক আছে? তো এটাই হচ্ছে দাজ্জাল। এরপরে প্রত্যেকটা ঘরে ঘরে দাজ্জাল ঢুকবে, এবং কি প্রত্যেকটা মানুষকে এই দাজ্জাল ধোঁকা দেবে। প্রিয় বন্ধুরা, একটু মাথাটা খাটান না। আমার কথাটা এতক্ষণ পর্যন্ত আপনারা শুনছেন, অনেকে বিরক্ত হইতেছেন, আমি বুঝতে পারতেছি। আপনি একটু মাথাটা খাটান। যে ধরেন আমাদের যে বাড়ি, আমাদের এই এলাকায়, আমাদের এই গ্রামে এখনও পর্যন্ত শেখ হাসিনাও আসে নাই, আপনার এরশাদও আসে নাই, শেখ মুজিবুর রহমানও আসে নাই, এরপরে হচ্ছে খালেদা জিয়াও আসে নাই, কেউ আসে নাই, কোনো সরকার আসে নাই। আপনার শেখ হাসিনা যিনি, উনি হচ্ছে আপনার 4 বার ক্ষমতায় আসছে, আমার যতটুকু ধারণা 4 বার না 5 বার, 4 বার ধরেন। 1997 সনে একবার আসছিল, তো ওই হিসাবে উনি ধরেন, আমি ধরলাম 4 বার আসছে। তো 4 বারে উনি ধরেন 20 বছর ক্ষমতায় থাকছে। তো এই 20 বছর উনি ছোট্ট একটা রাষ্ট্র বাংলাদেশের সরকার, বাংলাদেশে রাজত্ব করছে। এই 20 বছরের মধ্যে উনি আমার ঘরে আসা তো দূরের কথা, উনি
আমার গ্রামেই আসে নাই। কি আশ্চর্য বিষয়, তাই না বন্ধুরা? আমার গ্রাম কিন্তু এমন একটা জায়গায় সারা বাংলাদেশের মাঝখানে। আমাদের বাড়ি হচ্ছে আরিচাঘাট, হ্যাঁ, আরিচাঘাটে আসছে, কিন্তু আমার আরিচাঘাটের পাশে একটা গ্রামে। তো ওইখানে কিন্তু আমার যে গ্রাম আছে, এলাকা, ওইখানে কিন্তু শেখ হাসিনা আজও পর্যন্ত আসে নাই। একটু চিন্তা করেন, 20 বছর ক্ষমতায় থাকলো ছোট্ট একটা রাষ্ট্র, আমার গ্রামে আসে না। এরকম হাজার হাজার গ্রামে এই শেখ হাসিনা যায় নাই। আর দাজ্জাল সমগ্র পৃথিবীর প্রত্যেকটা ঘরে ঘরে যাবে। আরে ভাই, এটা কি সম্ভব নাকি? আপনি কি মনে করেন এটা পাগল হয়েছেন আপনি? অসম্ভব একটা বিষয়। আপনি বলবেন আল্লাহ যদি তাকে ক্ষমতা দিয়ে দেয়, সে তো প্রত্যেক ঘরে ঘরে যাইতেও পারে। আরে ভাই, একটা ব্যক্তির পক্ষে প্রত্যেক ঘরে ঘরে যাওয়া এটা অসম্ভব। আপনি বলবেন আল্লাহ যদি ক্ষমতা দেয়, ভাই আল্লাহ তাআলা তার সুন্নতের বাইরে কোনো কাজ করে না। সুন্নাতাল্লাহিল্লাতী ক্বাদ খালাত মিন ক্বাবল ওয়া লান তাজিদ লিসুন্নাতিল্লাহি তাবদীলা। আল্লাহ রাব্বুল আলামিনের সুন্নতের মধ্যে তিনি কোনো পরিবর্তন করেন না। তিনি আম গাছে জাম দেন না, জাম গাছে কাঁঠাল দেন না, কাঁঠাল গাছে পেঁপে দেন না। তিনি চাইলে বৃষ্টির মাধ্যমে দুধ মানুষকে দিতে পারেন, দুধের বৃষ্টি বর্ষণ করাইতে পারেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দুধের বৃষ্টি বর্ষণ করান না। এইটা তার সুন্নতের খেলাফ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই গাভীর উলানের মধ্যেই দুধ দিয়েছেন। আম গাছে আমই দিবেন, আম গাছে লিচু দিবেন না। এটা আল্লাহ তাআলার সুন্নতের খেলাফ। হ্যাঁ, আপনারা বলতে পারেন অনেকে তো কলব দিয়ে লাগায়। ওরে ভাই, ওইটা তো ভিন্ন ব্যাপার, ওইটা তো কলব দিয়ে লাগাইতেছে। আল্লাহ তাআলার সৃষ্টির মধ্যে মানুষ পরিবর্তন করতেছে, ওইটা তার বিষয়। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে নিয়ম, সেটা হচ্ছে গরুর পেট থেকে গরুই হবে, গরুর পেট থেকে মহিষ হবে না। বাঘের পেট থেকে বাঘের বাচ্চাই হবে, বাঘের পেট থেকে ছাগলের বাচ্চা হবে না। তো এটা হচ্ছে আল্লাহ তাআলার সুন্নাত। আল্লাহ তাআলা এমন কোনো কাজ করবেন না যেটা দেখলে মানুষ হাসে, এমন কোনো নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা হচ্ছে সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা সমস্ত অনর্থক কাজ থেকে পবিত্র। যে এমন একটা মানুষ বানাইলো, সে মুহূর্তের মধ্যে প্রত্যেকটা ঘরে ঘুরতে হলে, আরে ভাই এটা তো পাগলামি একটা জিনিস, এটা দেখে তো সবাই কবে এটা জাদু, তাই না? তো সবাই চিনে যাবে। আপনি যদি এরকম একটা আপনি একটা একটু মাথা খাটান, কপালের ভিতরে একটা চোখ আছে, তো উপর দিয়ে কাফের লেখা, আপনি নিজে দেখলেও তো কবেন এটা তো দাজ্জাল, এরা মানবকে লেগে তো দাজ্জাল। আবার দাজ্জাল প্রত্যেকটা ঘরে ঘরে ঢুকবে, প্রত্যেকটা মানুষকে ধোকা দিবে। ধরেন দাজ্জাল আছে এখন আমেরিকাতে এসে যে বাংলাদেশে আসবে, এয়ারপোর্টে আসার সাথে সাথেই তো বাংলাদেশের যে টিকটকাররা আছে তারা যে বলবে, এই বন্ধুরা দেখতে পাচ্ছেন এখন বর্তমানে দাজ্জাল আছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন দাজ্জাল বর্তমানে আছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে, তিনি এখনই গাড়িতে উঠে চলে যাবেন মতিঝিল ফকিরাপুলে, সেখানে যে সে কিন্তু মানুষকে পথভ্রষ্ট করবে। প্রিয় বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের চ্যানেল থেকে দাজ্জালের কাহিনী। প্রিয় বন্ধুরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। বন্ধুরা এইভাবে যত টিকটকাররা আছে সমস্ত টিকটকাররা যায় কিন্তু এই দাজ্জালের ভিডিও করা আরম্ভ করবো, তাই না? আপনি প্রত্যেকটা ঘরে ঘরে দাজ্জাল কিভাবে যাবে? আরে ভাই লাইভ করবে, মানুষ মোবাইলে এসে লাইভ করবে। বন্ধুরা দেখতে পাচ্ছেন আজকে আমাদের এখানে আসছে দাজ্জাল, মানুষ, আরে ভাই সাধারণ একটা ভাতের হোটেলে কে যেন কি ডায়লগ মারছে, সব টিকটকাররা তারে যে ভিডিও করা আরম্ভ করছে। আবার একটা চোর, ওই সিদ্দিক না কি জানি, সে ভাইরাল হয়েছে, সব টিকটকাররা তার কাছে যে ভিডিও বানানো শুরু করছে। ওই যে আমাকে থটস অফ বিল্লাল ভাই, সে কি একটা ভাইরাল হয়েছে, তার কাছে সব মানুষ যায়, তাই না? আর দাজ্জাল কপালে একটা চোখ, উপর দিয়া কাফের লেখা, এইরকম মানুষ যদি আসে দুনিয়ায়, সব মানুষ যাইব এর কাছে ভিডিও করে ভাইরাল হইতে, তাই না? তাহলে এটা সম্ভব না ভাই, এটা সম্ভব না। এটা একমাত্র মোবাইলই সম্ভব। প্রত্যেকটা মানুষকে সে ধোঁকা দেয়, একেবারে 80 বছরের বৃদ্ধ লোক থেকে নিয়ে শুরু করে ছোট বাচ্চা, 3 বছরের 2 বছরের বাচ্চা, সেও কিন্তু মোবাইলের পাগল। দেখবেন যে সে মোবাইল না দিলে সে ভাত খেতে চায় না। তার মানে প্রত্যেকটা মানুষকে সে এই মোবাইল পথভ্রষ্ট করে জাহান্নামে নিয়ে যাইতেছে। আপনার দুনিয়ার সবচাইতে যে দামি জিনিস সেটা কিন্তু সময়। এই সময়ের চাইতে দামি জিনিস এই দুনিয়ার মধ্যে আর কিচ্ছু নাই। দুনিয়ায় যত জিনিস আছে সমস্ত জিনিসের মধ্যে সবচাইতে দামি জিনিস হচ্ছে সময়। এই সময় সবচাইতে বেশি নষ্ট করে আপনার মোবাইল ফোন। আমি
আপনার 500টা ভিডিও বানাইছিলাম। এই 500টা ভিডিওতে সমস্ত ভিউ মিল করে, অর্থাৎ রিমিক্সের ভিউ টিউ সব কিছু দিয়ে হচ্ছে আমার টোটাল ভিউ হয়েছিল প্রায় 300 কোটি প্লাস। তো আমি 1 মিনিট করে ধরছি, আমার অনেক ভিডিওগুলো 1 মিনিটের চাইতেও বেশি, 2 মিনিট 3 মিনিটও আছে। তো আমি 1 মিনিট করে ধরছি, 300 কোটি যদি হয়, 300 কোটির মধ্যেও বাদ দিছি, আরও ধরেন অর্ধেক বাদ দিলাম, 150 কোটি মিনিটে আমি দেখলাম যে প্রায় 3000 বছর হয়। কোনো ব্যক্তি যদি লাগাতার নাওয়া খাওয়া বাদ দিয়ে শুধু ভিডিও দেখে, এইভাবে ভিডিও দেখতেই থাকে 3000 বছর কোনো ব্যক্তি যদি ভিডিও দেখে, তাহলে যেই সময়টা হবে ওই সময়টা আমি নষ্ট করছি, আমার মতো একটা মানুষ। তাহলে শাহরুখ খান, সালমান খান, তারা মানুষের কত কোটি কোটি হাজার কোটি সময় নষ্ট করছে, একটু চিন্তা করেন। এই মোবাইলের মাধ্যমে মানুষ পুরা পৃথিবীর মধ্যে ধরেন 500-600 কোটি মানুষ মোবাইল চালায়। এই 600-700 কোটি মানুষের মধ্যে 600 কোটি মানুষের মধ্যে প্রত্যেকটা মানুষ দিনে কত সময় মোবাইলের পিছনে নষ্ট করে রিলস দেখে, একটু চিন্তা করেন। তাইলে এই মোবাইল মানুষের সময় নষ্ট করতেছে, মানুষকে ধোঁকা দিতেছে। ভাই, এর চাইতে বড় ধোঁকার কি হইতে পারে বলেন? মানুষকে দিনে দিনে এই মোবাইল ফোন জাহান্নামে নিয়ে যাইতেছে। এর পরবর্তী পয়েন্টে আমরা এখনই ঢুকবো, সেটা হচ্ছে দাজ্জাল সব জায়গায় প্রবেশ করতে পারবে, শুধুমাত্র মদিনায় প্রবেশ করতে পারবে না। আশ্চর্য বিষয়। মদিনায় ভাই কি আছে? ভাই আমার বুঝান, মদিনায় কি আছে? মদিনায় কি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আছে? যেমন নাকি ইসরায়েলে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আছে, আয়রন ডোম আছে। তো মদিনায় কি এরকম কোনো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আছে যে সেই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে দাজ্জালকে আটকাই দিবে মদিনার সরকার? তো মদিনায় কি আছে ভাই? মদিনায় কি আছে? একটু মাথা কাটান না। মদিনায় কি আছে? কি আছে ভাই মদিনায়? মদিনায় আছে নবী। অর্থাৎ যার দিলের মধ্যে, যার মধ্যে নবী আছে, তার ভিতরে দাজ্জাল প্রবেশ করতে পারবে না। যার মধ্যে নবী আছে, নবীর সুন্নাহ আছে, নবীর দ্বীন আছে, তার ভিতরে দাজ্জাল প্রবেশ করতে পারবে না। দেখেন বন্ধুরা, যারা সত্যিকারের দিনদার, পরহেজগার, খোদাভীরু লোক, তারা কিন্তু এই ক্যামেরা মোবাইল চালায় না। বুঝতে পারছেন? তারা এই অশ্লীল ভিডিও মোবাইলে দেখে না, তারা নাটক সিনেমা এই মোবাইলে দেখে না। এর মানে হচ্ছে যার ভিতরে নবী আছে তার ভিতরে দাজ্জাল প্রবেশ করবে না, এটাই তো স্বাভাবিক বিষয়। এখন আপনি একটু দেখেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে প্রত্যেকটা মানুষকে দাজ্জাল ধোঁকা দেবে এবং প্রত্যেকটা মানুষকে দাজ্জাল ধোঁকা দিয়ে তাদেরকে জাহান্নামে নিয়ে যাবে। একটু আমারে বলেন ভাই, বাংলাদেশের সবচেয়ে বেশি দাজ্জাল নিয়ে আলোচনা করছে আবু তহা মোহাম্মদ আদনান হুজুর, বাংলাদেশের নাম করা একজন ইসলামিক বক্তা। তিনি বলছেন, মানে দাজ্জাল সম্পর্কে সবচেয়ে বেশি কথা বলছেন। এই আবু তহা মোহাম্মদ আদনান হুজুরের সামনে যদি এইরকম একজন লোক আসে, যার কপালে একটা চোখ, কপালে লেখা কাফের, এবং সে মৃত মানুষকে জীবিত করতে পারে, এইরকম একজন ব্যক্তি যদি আবু তহা মোহাম্মদ আদনান হুজুরের কাছে এসে বলে যে তুমি আমাকে খোদা মানো, তাহলে কি আবু তহা মোহাম্মদ আদনান হুজুর তাকে খোদা মানবে? আমাকে এইটুক বলেন, আর কোনো কিছু বলার দরকার নাই। আমি নিশ্চিত আপনারা প্রত্যেকেই বলবেন যে হুজুর কোনো দিনও মানবে না। আবু তহা মোহাম্মদ আদনান হুজুরও মানবে না, এরপরে হচ্ছে এই শায়েখ আহমদুল্লাহ, তারপরে হচ্ছে মিজানুর রহমান আজহারি, কোনো হুজুররাই তাকে দাজ্জাল মানে তাকে খোদা মানবে না, তাকে মানবে না। কিন্তু আবু তহা মোহাম্মদ আদনান হুজুর সারা দিন দাজ্জালের ওয়াজ করে, কিন্তু সে দাজ্জালের ফিতনায় নিজেই আটকা পড়ে গেছে। কিভাবে? সে সারাদিন বলে মোবাইল চালায়। শুনলাম তার স্ত্রীর একটা লাইভ শুনছিলাম। এখন তার স্ত্রী ভালো না খারাপ ওইটা আমার জানার বিষয় না, কিন্তু সে মোবাইল যে চালায় এটা আমি জানি। হ্যাঁ, মোবাইল না চালাইলে এর ওয়াজ আমি শুনি, ওয়াজের মধ্যে দেখি শুধু ভাইরাল টপিক নিয়ে আলোচনা করে, আর এগুলো তো ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়।
এটা তো কোনো কিতাবে নাই, মিশকাত শরীফের নাই, বুখারী মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, কোনো কিতাবে এইসব কথা নাই, এগুলো আছে ফেসবুকে। ওই ফেসবুক থেকে পড়ে এসে সে বলে, তার মানে সে মোবাইল চালায়। আবার যত বড় হুজুর দেখবেন তত বড় মোবাইল। হ্যাঁ, এটা শুনলেও খারাপ দেখা যায়। যেমন এই যে যত বড় হুজুর, আপনার ধরেন মিজানুর রহমান আজহারি হুজুর, ওনার মোবাইলটা অত বড়, উনি বড় হুজুর না, ওনার মোবাইলটাও বড়, সবচেয়ে সেরাডা। তাহলে কথার মধ্যে কথা হইলো, 10 কথার এক কথা হইলো, ওই যে হুজুররা ওয়াজ করতেছে দাজ্জাল নিয়ে, তারাও কিন্তু ওই মোবাইল দাজ্জালের ফিতনায় আটকা পড়ে গেছে, তাই না? তার মানে আল্লাহর নবীর কথা তো সত্য, যে আল্লাহর নবী বলছে প্রত্যেকটা মানুষকে দাজ্জাল ধোঁকা দিবে এবং কি পথভ্রষ্ট করবে। এখন আল্লাহ মালুম, আল্লাহ সবচাইতে ভালো জানে। এই হুজুরেরা সারাদিন মোবাইল চালায়, আমার তো মনে হয় না যে তাদের মানে চোখ হেফাজত থাকে। আমি নিজেও একজন হুজুর, আমি মোবাইল যখনই চালাই তখনই দিয়ে আমার সামনে আপনার মহিলার ছবি চলে আসে। এটা একটা স্বাভাবিক বিষয়। আপনি ফেসবুকে ঢুকেন, আপনি যত বড় আল্লাহওয়ালা পরহেজগার হন, আপনার সামনে মহিলার ছবি আসবেই। তাহলে আপনার পর্দা কিভাবে ঠিক রইল বলেন? তো এটা অসম্ভব। তো এখান থেকে বোঝা গেল যে ওই হুজুর গড়েও দাজ্জালে অলরেডি আয়ত্ত করে নিছে, তাদেরকেও দাজ্জালের জালে দাজ্জাল ফাঁসায় ফেলাইছে, তাই না? এখন আপনি বলতে পারেন যে ভাই, তাহলে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বইলা গেল না কেন যে মোবাইলই হবে দাজ্জাল? আরে ভাই, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি বইলা যেত যে মোবাইলই হবে দাজ্জাল, তাহলে কি দাজ্জালের যে ফিতনা, এই ফিতনাটা থাকতো বলেন? এই ফিতনা না আমি তো থাকতো না। একেবারে হজরত নূহ আলাইহিস সালাম থেকে নিয়ে শুরু করে প্রত্যেকটা নবী, আদম, ইদ্রিস, নূহ, হুদ, সালেহ, ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, লূত, ইয়াকুব, শুআইব, আইয়ুব, মুসা, হারুন, দাউদ, সুলাইমান, ইলিয়াস, ইয়াসা, উযাইর, ইউনুস, জাকারিয়া, ইয়াহইয়া, ঈসা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রত্যেকটা নবী, ১৬ লক্ষ নবীর সমস্ত নবী দাজ্জাল সম্পর্কে তার উম্মতদেরকে সতর্ক করছে যে দাজ্জালের চাইতে বড় ফিতনা কিয়ামতের আগে আর আসবে না। আরে ভাই, আপনি একটু লক্ষ্য করে দেখেন না, এই মোবাইলের চাইতে বড় ফিতনা কিয়ামতের আগে আর কি আছে ভাই? কোন মোবাইলের চাইতে বড় ফিতনা আর আছে? মানুষের সবচাইতে দামি জিনিস সময়, এই ঘন্টার পর ঘন্টা সময় এই মোবাইল নষ্ট করতেছে। ছোট বাচ্চাদের সময় নষ্ট করতেছে, বড় মানুষের সময় নষ্ট করতেছে। আপনি দেখবেন যে রিলস যারা দেখে, রিলস দেখা আরম্ভ করলো 10 মিনিট দেখবে, দেখতে 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 5 ঘন্টা কেটে গেছে, 2 ঘন্টা কেটে গেছে, সে ঠিকই পায় নাই যে সে 2 ঘন্টা রিলস দেখে ফেলছে। প্রিয় বন্ধুরা, এই মোবাইলই হচ্ছে দাজ্জাল। তো দাজ্জালের কথা একেবারে স্পষ্টভাবে নবীজি এই কারণে বলে নাই যে একেবারে স্পষ্টভাবে যদি বইলাই দেয় তাহলে তো আর এটা ফিতনা রইল না, এটা পরীক্ষা রইল না। এখন দাজ্জালকে হত্যা করবে কে? এখন আমি যেটা বলি, এই যে দাজ্জাল সম্পর্কে এতক্ষণ যে আলোচনা করলাম, এটা আপনারা বিশ্বাস যাবেন না, এটা আমিও জানি। কেন বিশ্বাস যাবেন না? কেন আপনারা আমার কথা শুনবেন না? কারণ আপনারা যদি আমার কথা বিশ্বাস যান, তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণীটা মিথ্যা হয়ে যাবে। আমি বললাম এই কারণে, এটা আমার দায়িত্ব। কিন্তু আমার কথা যদি আপনারা বিশ্বাস যান, তাহলে নবীজির ভবিষ্যৎবাণী মিথ্যা হয়ে যাবে। কারণ নবীজি বলছেন যে দাজ্জালকে হত্যা করবে ঈসা আলাইহিস সালাম এসে। হযরত ঈসা আলাইহিস সালাম যখন আসবে, আসার পর ঈসা আলাইহিস সালাম মৃত মানুষকে জীবিত করবে, তাকে মানুষ চিনতে পারবে যে এই হচ্ছে ঈসা মাসিহ। তো ঈসা আলাইহিস সালাম আসার পর ঈসা আলাইহিস সালাম মানুষের সামনে ঘোষণা দেবে, আরে ভাই, তোমরা যে দাজ্জালরে খুঁজতেছো সেইটা তো এই মোবাইল তোমাদের হাতে, তোমাদেরকে ধোঁকা দিয়ে অলরেডি জাহান্নামে নিয়ে যাচ্ছে, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষকে জাহান্নামে নিয়ে যাইতেছে। একটা যুবক যুবতী, প্রেমিক প্রেমিকা, তাদেরকে একেবারে একটা কি বলবো হারাম সম্পর্কে এই দাজ্জাল লিপ্ত করাই দিতেছে। ঘন্টার পর ঘন্টা, মাসের পর মাস মানুষ হারাম রিলেশন করতেছে এই দাজ্জালের মাধ্যমে, এই মোবাইলের মাধ্যমে।
তো এইটাই হচ্ছে দাজ্জাল রে ভাই। তোমরা কোন দাজ্জালের আশায় বসে রয়েছো? যখন হজরত ঈসা আলাইহিস সালাম বলবে তখনই মানুষ বুঝতে পারবে, আর তখন মানুষ এই দাজ্জালকে বর্জন করবে, এই মোবাইলকে বর্জন করবে। তো যখনই বর্জন করবে তখনই দাজ্জাল হত্যা হয়ে যাবে, তাকে আর কেউ মানবে না, এই মোবাইল কেউ চালাবে না। আর যখনই মোবাইল কেউ চালাবে না, এটাকে বর্জন করবে, মোবাইল চালাইলেও ওই যোগাযোগের জন্য করতে পারে, কিন্তু এই যে ক্যামেরা মোবাইল এগুলা কেউ চালাইব না তখন। তো যখনই হচ্ছে এই দাজ্জালকে বর্জন করবে, এই বর্জনের মানেই হচ্ছে দাজ্জালকে হত্যা করা। হযরত ঈসা আলাইহিস সালাম এসে এই দাজ্জালকে হত্যা করবে। তো প্রিয় বন্ধুরা, আপনারা যদি মানে চিন্তা করেন, একটু রাতে শুয়ে শুয়ে চিন্তা করবেন যে ভাই সত্যি যদি এইরকম একজন দানব আসে, তার কপালে একটা চোখ, কপালে লেখা থাকবে কাফের, হ্যাঁ, এরকম একজন যদি লোক আসে, তাইলে এই যে আমাগো বাংলাদেশের আলেম ওলামা এরা তো সবাই তারে কব যে তুই দাজ্জাল ভাই, তোরে তো মানুম না, তোর প্রতি আমরা ইমান আনুম না, তুই যতই মৃত মানুষের জীবিত কর আমরা মানুম না, কারণ আল্লাহ এক, আল্লাহ অদ্বিতীয়, তুই নিশ্চিত দাজ্জাল, এটা মানবো। তাহলে তো এটা ফিতনা হবো না? ফিতনা কারে কয়? ফিতনা মানে হচ্ছে আপনারে কতগুলা বেকায়দায় ফেলাই দেবো, ওই বেকায়দার ভিতর থেকে আপনার বের হয়ে আসতে হবে। উদাহরণস্বরূপ ধরেন, আপনার পরীক্ষা দিতে যান, আপনার ক্লাসরুমে পরীক্ষা দিতে যান, টিক চিহ্ন থাকে যে বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী কে? শেখ মুজিবুর রহমান, শেখ হাসিনা, খালেদা জিয়া, তারপরে হচ্ছে শেরে বাংলা একে ফজলুল হক, মানে বহুত কিছু থাকে, এরকম কয়েকজনের নাম লেখা থাকলো, সঠিক উত্তরটায় আপনার টিক দিতে হইব। আপনি কোন এই জিনিসটা কি সুজানা কঠিন? এই জিনিসটা এগুলা কিন্তু কঠিন একটা বিষয়, সবাই কিন্তু পারবে না। যেমন আমারে বললে আমি নিজেই পারবো না, তাই না? তো এই কঠিন জিনিস থাকবে যে দাজ্জালের ফিতনা মানে কি? ফিতনা মানে হচ্ছে এমন জিনিস যেটা আপনি জানেন না। এই যেমন আমি জানি না যে বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রীকে, আমি নিজে বললাম আসলে আমি নিজেই জানি না, তাই না? তো এইরকম একটু কঠিন থাকতে হবে। পরীক্ষা মানে কি? একটু কঠিন থাকতে হবে, একেবারে যেইটা একেবারে সব কিছু আপনি জানেন। যেমন একজন মুসলমানকে যদি আপনি বলেন যে আপনার রবকে, সে বলবে আল্লাহ। এটা কোনো ভাই পরীক্ষা হইলো? ভাই আপনি আমার কোন ভাই যে আপনার যদি ধরেন 100 মার্কে পরীক্ষা হইলো, আপনি ধরেন 9-এ পড়েন, উদাহরণস্বরূপ ধরেন আপনি 7 অথবা 9-এ পড়েন, আপনার প্রশ্ন হইলো কি? একটাই প্রশ্ন, যে বলেন যে বাংলাদেশ লিখতে কয়টা অক্ষরের প্রয়োজন হয়, অথবা বাংলাদেশ তুমি শুধু বাংলাদেশ লেখো। একটা 9-এর ছাত্ররে শুধু এতটুকু দিল যে তুমি শুধু তোমার খাতার ভিতরে বাংলাদেশ লিখবা, তাইলে তোমার পরীক্ষা শেষ। আপনি একটু চিন্তা করে দেখেন যে এই কথাটা যদি লিখতে বলে, তাহলে এটা কি পরীক্ষা হবে? এটা তো একেবারে সহজ, এটা একেবারে বাচ্চা ছেলেপেলেরাও পারবে, তাই না? এটা তো পরীক্ষা হবে না, পরীক্ষা থাকবে একেবারে কঠিন, একটু কষ্টসাধ্য থাকবে, এরকম থাকবে আর কি। তো দাজ্জালের যত পরিচয় আছে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত পরিচয় বলে দিছে, কিন্তু একেবারে খুইলামেলা বলে নাই। খুইলামেলা বললে তো ভাই এটা ফিতনা থাকলো না। তো নবীজি তো বলছে যে এটা একটা ফিতনা, মাসিহুদ দাজ্জাল এটা একটা ফিতনা। হ্যাঁ, এই ফিতনায় প্রত্যেকটা মানুষ পড়বে। আর একটা কথা, এই যে মোবাইল, এই মোবাইল কিন্তু যুগে যুগে আরও উন্নত হবে, ঠিক আছে? এরকম কিন্তু থাকবে না। কিন্তু এটা হচ্ছে দাজ্জালের আর কি প্রথম রূপ। দাজ্জাল আরও উন্নত হবে, আরও কিছু আপনারা বুঝতে পারবেন না, এমন হবে ভবিষ্যতে। তখন বলবে কিরে ভাই, আগেকার মানুষ মানে এরকম হাত দিয়ে মোবাইল চালাইতো, যেমন আমরা এখন বলি আরে ভাই আগেকার মানুষ মানে এইরকম করে রেডিও শুনতো, মানে এইরকম করে ক্যাসেট চালাইতো। মানে আগে তো ক্যাসেট ছিল, টেপ রেকর্ডার, অডিও শুনতে গেলে অনেক কষ্ট হইতো। তো আগেকার মানুষ এইরকমভাবে টিভি দেখতো, এইরকমভাবে রেডিও শুনতো, তারপরে এইরকমভাবে এটা করতো। এখন তো সব কিছু সহজ হয়ে গেছে। তো কয়েকদিন আগে ছিল বাটন মোবাইল, আমরা কই কিরি ভাই আগেকার মানুষ মানে এখনকারও অনেক মানুষকে বাটন মোবাইল, এরকম বাটন টিপে এই করতো। এখন টাচ হয়ে গেছে, আর কদিন পর থাকবো মনে করলেন আপনি যা চিন্তা করবেন তাই হইব, ঠিক আছে? এই মোবাইল এরকম থাকবো না, মোবাইলে মনে করলেন হাতে একটা ঘড়ির মতো থাকবো, ঘড়ির এই জায়গায় চাপ দিবেন, হাওয়ার মধ্যেই মনে করলেন সব ভাসবো। তখন
ওই আপনি মনে মনে যেটা আর কি কল্পনা করবেন যে আমি এখন ভিডিওতে যাইতে চাই, এখন আমি ইউটিউবে ঢুকতে চাই, তখন আপনি একেবারে ইউটিউবে ঢুকে যাবেন। তো প্রিয় বন্ধুরা, আর বেশি লম্বা করব না এই ভিডিওটা এই পর্যন্তই থাক। আপনারা যারা বুঝছেন তারা তো বুঝছেনই। আমি এই দাজ্জাল নিয়ে আরও কয়েকটা ভিডিও তৈরি করব ইনশাল্লাহ। আপনারা যারা শেষ পর্যন্ত শুনছেন তারা তো অনেক কিছু শিখতে পারবেন, আর যারা শুনেন নাই তারা শিখতে পারবেন না, এই আর কি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।